আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে কয়েক দফায় বৈঠক ও নানা নাটকীয়তার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও অন্তর্বর্তীকালীন সরকার ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে। যদিও বিসিবি বলছে তারা এখনও লড়াই চালিয়ে যাবে। তবে বিশ্বকাপ শুরুর যেখানে 2 সপ্তাহ বাকি, সেখানে কোনো অদলবদল আনা কার্যত সম্ভব নয়, জানিয়ে দিয়েছে আইসিসি। ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের আয়ের একটা বড় উৎস আইসিসির এই বৈশ্বিক ইভেন্টগুলো। তাই এই আয়োজনে অংশ না নেওয়ার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তার ক্রিকেটার ও সংশ্লিষ্টরা একটা আর্থিক ক্ষতির মধ্যে পড়বে। টি-20 বিশ্বকাপে অংশ নিলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তার ক্রিকেটার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের জন্য পাওয়া যেত প্রায় $3 লাখ মতো, যা বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। তবে সেরা 12 দলের মধ্যে থাকতে পারলে কোনো দল পাবে $5.5 কোটি টাকার বেশি, যা ডলারের হিসেবে $4,50,000। বাংলাদেশ যদি আনুষ্ঠানিকভাবে টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে এর বড় আর্থিক প্রভাব পড়বে খেলোয়াড়দের উপর। ম্যাচ ফি, পারফরমেন্স বোনাস এবং প্রাইজ মানির সুযোগ থেকে বঞ্চিত হবেন তারা। ফলে ব্যক্তিগত আয়ের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন জাতীয় দলের ক্রিকেটাররা। আইসিসির কাছ থেকে $3 লাখ থেকে $5 লাখ অংশগ্রহণ ফি পাওয়ার কথা, সেটি আর পাওয়া যাবে না। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্ক প্রায় 4 থেকে 6 কোটি টাকা, যা বোর্ডের জন্য একটি বড় ক্ষতি। টি-20 বিশ্বকাপ বিশ্ব ক্রিকেটের অন্যতম লাভজনক টুর্নামেন্ট। এই আসরে অংশ নিতে না পারলে খেলোয়াড় ও বোর্ড উভয়ের জন্য আর্থিক প্রভাব হবে উল্লেখযোগ্য। বাংলাদেশ না খেললে সম্প্রচার ও স্পন্সরশিপ আয়েও প্রভাব পড়তে পারে। হৃদয় ইসলাম রোমান, মোহনা অনলাইন।